হ্যালো বন্ধুরা, আসেন আজকে আমরা শিখবো ট্যাগ পোর্শনের এক্সাম্পল অফ ট্যাগ পোর্শনের এক্সাম্পল। সো আগের দিন আমি তিনটা কন্ডিশন দিয়েছিলাম ট্যাগ পোর্শনের, ওইটাই ইউজ করাটা আমরা বুঝিয়েছিলাম না। আজকের ক্লাসে আমরা দিব ট্যাগ পোর্শন আমরা কিভাবে ইউজ করতে পারি, থ্রি কন্ডিশন অফ ট্যাগ পোর্শন। সো ট্যাগ পোর্শনটা আমরা কিভাবে ইউজ করতে পারি এটা আজকে আমরা শিখব। সো প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়েছি, কি দেখেন, ইউ লাইক হানি, সে তুমি মধু পছন্দ করো। সো এখানে আগে আমাদের প্রথম একটা কন্ডিশন ছিল, এটা আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ। আমাদের যে স্টেটমেন্টটা আছে এটা আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ। আমার যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা ট্যাগ পোর্শনের এইখানে আমরা নেগেটিভ করব, আর এইখানে যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে এটা আমরা অ্যাফার্মেটিভ করব। সো এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, ইউ লাইক হানি, তুমি মধু পছন্দ করো। তাহলে এইটি এখানে তো আমরা বুঝে গেছি যে এখানে আমাদের নেগেটিভ হবে। সো এবার কিন্তু লক্ষ্য করতে আমাদের এখানে প্রোনাউন আছে কিনা। আমাদের কিন্তু প্রোনাউনটা আছে, দেখেন ইউটা কিন্তু আমাদের প্রোনাউন আছে। সো আগে আমরা প্রোনাউনটা নিয়ে নিছি। এবার কথা হচ্ছে আমাদের এবার লক্ষ্য করতে হবে আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা। আমাদের টু কন্ডিশনে ছিল যে লাইকটা হচ্ছে কিন্তু আমাদের ভার্বের বেস ফর্ম। সো ভার্বের বেস ফর্মটা হচ্ছে কি আমাদের, যে এবার আমরা জানি এবার হচ্ছে ভার্বের উপর আমাদের যদি অক্সিলারি ভার্ব না থাকে, কোন স্টেটমেন্টে আমাদের যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব, সেই ভার্বের উপর নির্ভর করে অক্সিলারি ভার্ব আনবো। তাহলে এটা আছে হচ্ছে আমাদের কিসে আছে বলেন তো, বেস ফর্মে আছে। তাহলে বেস ফর্মে থাকলে ডু অথবা ডাজ আনতে হবে, সো ডু অথবা ডাজ। এবার আমাদের ডু বসবে নাকি ডাজ বসবে এটা নির্ভর করবে আমাদের সাবজেক্টের প্রোনাউনের উপর। তাহলে সাবজেক্টের প্রোনাউন আমরা নিয়েছি ইউর সাথে আমাদের কি যায়, আমরা উই নো দ্যাট আমাদের ইউর সাথে আমাদের সর্বদাই ডু যায়। তাহলে এখানে আমাদের কিন্তু নেগেটিভ করতে হবে, তাহলে আমাদের কিন্তু এখানে মানে এনস্ট্রোপিটি আনতেই হবে, কিন্তু মাস্ট হ্যাভ আনতেই হবে। এনস্ট্রোপিটি যদি আমরা করি ডোন্ট হচ্ছে, আমাদের অ্যানসারটা হচ্ছে কি ডোন্ট ইউ। তাহলে আমাদের অ্যানসারটা ডোন্ট ইউ হচ্ছে। সো আমাদের দ্বিতীয়তে বলছে ইউ ওয়ান্ট টু ভিজিট দ্য জু উইথ মি, তুমি কি আমার সাথে চিড়িয়াখানা দেখতে যেতে চাও। তাহলে এখানে ওয়ান্ট টু, এখানে সবসময় রাখবেন আপনাদের একটা কথা হচ্ছে, এখানে ওয়ান্ট টু ভিজিট, এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, কিন্তু আমরা কিন্তু বুঝিনি যে এখানে আমাদের মেইন ভার্বটা কোনটা। মেইন ভার্বের উপর নির্ভর করে আমাদের ডু অথবা ডাজ আনতে হবে, সো আমাদের এখানে কিন্তু দুইটা আছে, কতগুলো আছে, দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ভিজিট আছে, একটা হচ্ছে ওয়ান্ট আছে। ওয়ান্ট অর্থ কি চাওয়া, ভিজিট অর্থ হচ্ছে ভ্রমণ করা। তাহলে ওয়ান্ট অর্থ কি চাওয়া, ভিজিট অর্থ ভ্রমণ করা। তাহলে এখানে আমাদের মেইন ভার্ব কোনটা, দিস ইজ এ টক, ভিজিট এটা কি আমাদের মেইন ভার্ব নাকি ওয়ান্ট আমাদের মেইন ভার্ব। সবসময় মনে রাখবেন, উই নো দ্যাট অলওয়েজ ওয়ান্ট টু ভিজিট, সবসময় রাখবেন টু যুক্ত ভার্ব কখনোই মেইন ভার্ব হয় না। সবসময় রাখবেন টু যুক্ত ভার্ব কখনোই মেইন ভার্ব হয় না। এজন্য আমাদের দ্যাটস হোয়াই আওয়ার মেইন ভার্ব ইজ ওয়ান্ট। সো ওয়ান্ট ইজ আওয়ার মেইন ভার্ব। সো তাহলে ওয়ান্ট এর উপর নির্ভর করে আমাদের এখানে অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে ওয়ান্টটা আছে কিসে, আমাদের মেইন ভার্বে আছে, বি অনে আছে, বি অনে থাকলে আমাদের ডু অথবা ডাজ আনতে হবে। তাহলে এখানে আমাদের এবার লক্ষ্য করি যে আমাদের তিনটা কন্ডিশন দিয়েছিলাম, ওই তিনটা কন্ডিশনের মধ্যে আমাদের এখানে আছে এটা আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ। আমাদের যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এখানে আমাদের নেগেটিভ করতে হবে, আর যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। সো এখানে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ আছে, এখানে আমাদের নেগেটিভ করতে হবে। আমরা তো বুঝে গেছি, আমরা অলরেডি গট করে নিয়েছি। তাহলে এইখানে আমাদের এবার সাবজেক্টে প্রোনাউন আছে কিনা এটা লক্ষ্য করতে হবে। সাবজেক্টে কিন্তু প্রোনাউন আছে, ইউ আছে, আমরা কিন্তু এখানে ইউটা নিতে পারি না। এবার দেখেন, এবারে লক্ষ্য করতে হবে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব আছে, নেই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমাদের যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিতাম। সো এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, সেজন্য দ্যাটস হোয়াই আমাদের এখানে ওয়ান্ট এর উপর নির্ভর করে আমাদের ডিফেন্ড করে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে, ডু অথবা ডাজ। তাহলে আমরা আগে এসে দিয়েছিলাম যে ইউ থাকলে ওর সাথে আমাদের যা হচ্ছে কি ডু,
ঠিক আছে, দিস ইজ ডিফিকাল্ট। শুধু আমাদের একটু বুঝতে হবে যে কোনটা আমাদের ভার্ব। সবসময় মনে রাখবেন, এটা সবসময় মনে রাখতে হবে যে টু যুক্ত অংশ কখনোই আমাদের মেইন ভার্ব হয় না। টু যুক্ত অংশ কখনোই আমাদের মেইন ভার্ব হয় না। টু ভিজিট, ভিজিট টু যুক্ত আমাদের ভার্ব। যদি আমরা ভিজিট অর্থ হচ্ছে কি যাত্রা করা, মানে হচ্ছে কি ভ্রমণ করা, তাহলে এখানে আমরা যদি টু ভিজিট মানে হচ্ছে কি ভ্রমণ করতে, এই টু বলতে আমাদের তে বোঝায়, টু বলতে বোঝা যাচ্ছে তে, এজন্য এজন্য আমাদের টু ভিজিট অর্থ হচ্ছে দেখতে, দেখতে। সো এটা হচ্ছে আমাদের কোনটা, টু ভিজিট, এটা হচ্ছে আমাদের কথা। এবার আসি আমরা, দেখেন এখানে আছে আই নিড ইওর হেল্প, আমার তোমার সাহায্য প্রয়োজন, আমার তোমার সাহায্য প্রয়োজন। তাহলে এখানে আমাদের আগে লক্ষ্য করতে হবে এটা আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ আছে, আমাদের কিন্তু নেগেটিভ করতে হবে। সো আমরা তো বুঝে গেলাম এখানে আমাদের নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে আমাদের এবার লক্ষ্য করতে হবে আমাদেরকে সাবজেক্টিভ প্রোনাউন আছে কিনা। সাবজেক্টে কিন্তু প্রোনাউন আছে, কিন্তু আই আছে, আই থাকলে এসে আইটা নিয়ে নিলাম আমরা। এবার কথা হচ্ছে এখানে আমাদের এবার অক্সিলারি ভার্ব আছে কিনা এটা ফাইন্ড করতে হবে। তাহলে এটা যদি আমরা ফাইন্ড করি তাহলে কিন্তু এখানে আমাদের নিড, আমরা তো জানি উই নো দ্যাট উই নো নিড ইজ অক্সিলারি ভার্ব। সো এখানে নিড হচ্ছে আমাদের একটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। মেইন ভার্ব হিসেবে আমাদের যদি কাজ করে তাহলে এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করলে নিডটা কিন্তু আমাদের হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম থাকলে হচ্ছে অন, তাহলে ডু অথবা ডাজ আসে। তাহলে আমরা জানি আই সাথে কি যায়, ডু যায়, তাহলে এখানে হচ্ছে কি ডোন্ট। এবার আসি ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, এখানে আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে কি আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ, এখানে আমাদের অ্যাফার্মেটিভ আছে, এখানে আমাদের মানে নেগেটিভ করতে হবে। এবার হচ্ছে কথা ইট মে রেইন টুডে, তাহলে এখানে সাবজেক্টিভ প্রোনাউন আছে কিনা, এখানে কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন আছে ইট, ইট আছে না, ইট কিন্তু আছে। এবার আমাদের কি খুঁজে বের করতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা, এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব একটা আছে মে, মে পাস্ট ফর্ম কি মাইট, মাইট ইজ ফার্স্ট ফর্ম অফ মে। সো এখানে মেটা কিন্তু আমাদের একটা পাস্ট ফর্ম না, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্ম। সো মেটা কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বের সাথে আমাদের কি বসবে, ইনস্টিভিটি বসবে। এবার লক্ষ্য করি 5 নম্বরে আসি, এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার্স, মানে হচ্ছে কি সবাই কি পছন্দ করে, ফুল পছন্দ করে, ফুলগুলো পছন্দ করে। সো এইখানে আসে আমাদের এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার্স, সবাই কি পছন্দ করে, ফুল পছন্দ করে। ফুলটা হচ্ছে এখানে, এখানে আমাদের সবসময় মনে রাখবেন এভরি যুক্ত এভরি অন, আমাদের যদি এভরি অন, এভরিবডি, এভরিথিং, যদি আমাদের থিং মানে হচ্ছে আইএনজি যুক্ত থাকে তাহলে মনে রাখবেন ওইখানে প্রোনাউন আসবে ইট। আর যদি আমাদের এভরি ওয়ান থাকে, এভরি ওয়ান থাকলে আসবে দে, দিয়ে আমি ভিডিওর শেষে এটা লিখে দিব যে আমাদের এই মানে কোনটা থাকলে ইট আসে, কোনটা থাকলে দে আসে। এবার কথা আছে এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার্স, তাহলে এভরিওয়ান আছে, এভরিওয়ান থাকলে আমাদের দে বসে। এবার এখানে আসি আমরা যে ইট, এটা আছে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে নেই, তাহলে এখানে আছে লাইকস মানে হচ্ছে কি ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের বেস ফর্ম থাকলে ডু অথবা ডাজ, তাহলে দের সাথে কি যায়, ডু যায়। আমরা জানি উই নো দ্যাট দের সাথে ডু যায়, তাহলে ডোন্ট, ডোন্ট অর্থ দে। এবার সামথিং ইজ বেটার দ্যান নাথিং, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তাহলে সামথিং আমি কিন্তু আগেই বলেছি উই টোল্ড, we have told that again something আইএনজি যুক্ত থাকলে ইট বসে, আইএনজি যুক্ত থাকলে ইট বসে। আমাদের যদি আইএনজি যুক্ত থাকে, যদি ইট বসে তাহলে আমরা আগে এখানে ইটটা নিয়ে নিই। ইটটা নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের লক্ষ্য করতে অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, তাহলে আমরা ইজেন্টের সাথে এর সাথে এনএসটিভিটি যুক্ত করে দিতে পারি। এবার দেখেন হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এবার এখানে লক্ষ্য করেন এটা আছে কিন্তু আমাদের কিসে আছে বলতে পারেন, এটা কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের কি বলছে দেখেন, হাউ সুইটলি কি মিষ্টি ভাবে পাখিটি গান গায়। এবার দেখেন হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এবার লক্ষ্য করেন এখানে আমাদের কোনটা হবে, এবার এটা আগে লক্ষ্য করতে আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা কিন্তু আমাদের নেগেটিভে নেই, এখানে কিন্তু অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ থাকলে আমাদের এখানে নেগেটিভ করতে হবে। আমরা তো অলরেডি বুঝে গিয়েছি, উই গট ইট দ্যাট হাউ সুইটলি দ্য বার্ড সিংস দিস
সেন্টেন্স নেগেটিভ স্টেটমেন্ট, সো নেগেটিভ স্টেটমেন্ট নয়, সো এটা ইটস অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। আমাদের যদি এটা যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয় তাহলে এখানে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করলে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে হাউ সুইটলি দ্য বার্ড সিংস, তাহলে এখানে আমাদের নেগেটিভ করতে হবে। এবার আমরা লক্ষ্য করি আমাদের এবার হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন খুঁজতে হবে। আমাদের এখানে সাবজেক্ট কোনটা, সবসময় রাখবেন যে ভার্বের আগে আমাদের সাবজেক্ট থাকে, তাহলে দ্য বার্ডটা আমাদের কি সাবজেক্ট। দ্য বার্ড এ থাকলে আমাদের কি বসে বলেন তো, দ্য বার্ডটা কিন্তু আমাদের একটা কি প্রাণী, প্রাণী ক্ষেত্রে আমাদের ইট বসে। কি বসে বলেন তো, ইট বসে। এটার পরিবর্তে বসে কি ইট বসে। ইট বসলেই এবার আমাদের লক্ষ্য করতে এখানে আমাদের কোন অক্সিলারি ভার্বের সাথে ইএনএস টু বিটি আনতে হবে। তাহলে আমরা বুঝে গেছি যে সিংস মানে হচ্ছে কি গাওয়া, তাহলে এটা কিন্তু ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম থাকলে হয় কি, ভার্বের বেস ফর্ম থাকলে হয় হচ্ছে আমাদের ডু অথবা ডাজ হয়। তাহলে ইটের সাথে যায় কি ডাজ যায়, সবসময় রাখবেন যে ইটের সাথে ডাজ যায়। তাহলে ডাজ এর সাথে আমাদের কি করতে হবে, ইনস্টবিটি আনতে হবে, ডাজন্ট ইট। ঠিক আছে, এবার দেখেন দিস হি হার্ডলি গো দেয়ার, আমি এটা একটু ভালো করে লার্জলি ভাবে বোঝাতে হবে। হি হার্ডলি এটা একটু লার্জ আছে, এটা এখন আমরা লার্জলি ভাবে বোঝানোর চেষ্টা করি। উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা বোঝার চেষ্টা করি হি হার্ডলি go there, এটার মিনিং কি দেয়, আগে আমাকে এটা বলেন যে এটা মিনিং কি দেয়। এটার মিনিং দেয় হচ্ছে হি হার্ডলি বলতে কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভে আছে, এটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভে নেই, এটা কিন্তু আমাদের নেগেটিভে আছে, কারণ হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। সো হার্ডলি scarcely, barely, seldom, এগুলো আপনারা পয়েন্ট টু বি নোটেড, আপনারা এগুলা নোট করতে পারেন। দেখেন হার্ডলি, scarcely, barely, seldom, few, little, so this is our negative words. সো এখানে কিন্তু হার্ডলি কিন্তু আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড, আমরা বুঝে গেছি কি এটা আমাদের একটা নেগেটিভ স্টেটমেন্ট। সো এইগুলো হচ্ছে আমাদের একটা নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে নেগেটিভ স্টেটমেন্ট আমাদের যদি থাকে তাহলে আমরা বুঝে গেছি এখানে কিন্তু আমাদের একটা অ্যাফার্মেটিভ বসবে। তাহলে আমাদের যদি অ্যাফার্মেটিভ বসে, তাহলে অ্যাফার্মেটিভ বসলে কিন্তু আমরা এখানে আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন নিতে হবে। সাবজেক্টিভ প্রোনাউন আছে হি, ঠিক আছে। এবার হচ্ছে হির উপর ডিপেন্ড করে আমাদের ডু অথবা ডাজ আনতে হবে, কারণ গোটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম থাকলে ডু অথবা ডাজ আনতে হয়, ডু অথবা ডাজ আনতে হয়। আর যদি আমাদের ভার্ব বি টু থাকে, ফার্স্ট ফর্মে থাকে, তাহলে ডিড আনতে হয়। ঠিক আছে, এবার তাহলে এখানে আমাদের কি বসবে বলেন তো, এখানে বসবে তাহলে গোর সঙ্গে আমাদের কি যাচ্ছে বলেন তো, হির সাথে যাচ্ছে ডাজ যায়। আমরা সবসময় জানি যে উই অলওয়েজ নো দ্যাট আমাদের গোর সাথে আছে হির সাথে ডাজ যায়, তাহলে DOES ডজ, কারণ এটা আমাদের নেগেটিভ স্টেটমেন্ট নয়। সো আমি আগে বলেছি যে এখানে কিন্তু আমাদের, আমি বলছি যে everybody, everyone, everything, everybody, everyone, everything, আমাদের এগুলাই আমাদের কি, আমাদের এগুলা থাকলে সবসময় মনে রাখবেন হচ্ছে anything, anyone, anybody, anything, আমাদের সবসময় রাখবেন এই যে একটা everybody, everyone, anyone, anybody, এগুলা থাকলে আমাদের দে বসে, এবং এভরিথিং, নাথিং, মানে এগুলো থাকলে ইট বসে। সবসময় মনে রাখবেন এটা, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার ফ্যাক্ট কোশ্চেন। সো সি ইউ নেক্সট ক্লাস।